এখন সিঁদুর করে নেব। গুড মর্নিং সবাইকে বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাই ভালো আছে, সুস্থ আছে। আজকে বানাবো হচ্ছে কারকলপুর, তাই কারকলগুলিকে আমি একটু সিদ্ধ করতে দিয়ে দিছি। এখন আমি ওই যে পেঁয়াজ, আদা, রসুন এটি সবটিরে চুলাইয়া কাটতে লব। যে আমি এখানে পেঁয়াজ কুচি করে কাটতে লইছি, এখানে আদা রসুন থেতো করে লইছি, রসুন আছে, আর এখানে এই যে কারকলটা সিদ্ধ করছি এর থেকে আমি বিচি দিয়ে বাই করে লইছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটি ভাজা ভাজা হইলে হলুদ দিমু, একটু জিরা দিমু, আর একটু লবণ, একটু চিনি, আদা রসুনটা থেতো করে রাখছি এটাও দিয়া দিমু। এই যে এটা দিয়া দিছি, আর দিমু ওই কারকলের বিচিটি। এই যে পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন এটারে আমি নামাইলাম। জানেন তো মেয়েরা যে মানে কী কইরা যে নিজেরারে ভুলা যায় সেটা তারা নিজেরাও জানে না। সবসময় ওই যে রান্না করতে আইলেও ছেলে কি খাইব, হাজব্যান্ড কি খাইব, মেয়ে কি খাইব, মানে বাড়ির অন্যান্যরা কীটা খাইব, এটাই নিয়েই সবসময় চিন্তা। নিজে কীটা খাইব মানে সেই কথাটা সে বুঝলই জায়গা। মানে মেয়েরা জীবনটা যে কী আমি নিজেও অনেক সময় বুঝতে পারি না। এখন এই যে বাটারটা আমি তৈরি করে দিব। এখানে দিয়েছি ময়দা, চালের গুঁড়া, একটু লবণ, একটু হলুদ, আর দিয়া দিছি কালো জিরা দিয়া। হলে যে এখন আমি পুরটা এটার মধ্যে ভরে লাইছি। এখন এটার মধ্যে চুবাইয়া কড়াইতে দিয়া দেবো একটা একটা করে। পুরটি এখন হইতাছে, এরপরে একটু উইলে এটারে উল্টাইয়া দেবো। এই যে আমার কারকল পুরটি উইয়া গেছে গা, দেখেন কি সুন্দর লাল লাল করে আমি দিয়ে ভাজা লেছি। গরম গরম ভাতের সাথে এটা খুব ভালো লাগে খাইতে, বা ডাইলের সাথেও আপনারা খাইতে পারেন।